ইসলাম এমন একটা ধর্ম যা মানুষকে সব ধরনের ক্ষতি থেকে বাঁচার জন্য যেভাবে নিজেদেরকে আত্মরক্ষামূলক কার্যক্রমের শিক্ষা গ্রহণ করার শিক্ষা দিয়েছেন, তেমনইভাবে কিছু মাসনুন দোয়া, যেগুলো অব্যর্থ দোয়া, ইমানের সাথে ইখলাসের সাথে আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজত করবেনই। এগুলো আমরা আমল করতে পারি। আশা রাখা যায় আমাদেরকে ক্ষতি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করবেন। এবং মানুষ যখন কোনো ক্ষতির সম্মুখীন হয়, তখন মানুষ স্বাভাবিকভাবে তার ক্ষতিতে বেশি উপনীত হয়ে যায়, আতঙ্কিত হয়ে যাওয়ার কারণে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভরসা না রাখার কারণে। তাই আমরা আসি আতঙ্কিত না হয়ে রাসেল ভাইপারের থেকে এবং তার ক্ষতি থেকে বাঁচার জন্য এই ইসলামিক কলাকৌশলগুলো, মাসনুন দোয়াগুলোকে আমল করি এবং পাশাপাশি তখন আতঙ্কিত না হয়ে নিজেকে স্ট্রং রেখে, আল্লাহর পর ভরসা রেখে নিজেকে আত্মরক্ষার জন্য ব্যবস্থাপনা গ্রহণ করি। এবং তারপরেও যদি কেউ আক্রান্ত হয়ে যায়, তার জন্য অবশ্যই তাকে সাথে সাথে ওই জায়গাটাকে চিহ্নিত করে এবং আশপাশের খুব দ্রুত কোনো ক্লিনিকে এবং বড় হাসপাতালে নিয়ে যেতে হবে এবং ওখানে নিয়ে যাওয়ার পরে অ্যান্টি ভেনম নেওয়ার ব্যবস্থা করতে হবে। কিন্তু আগের যে একটা সিস্টেম ছিল, কোনো রোগীকে আক্রান্ত করার পরে তাকে বহু সময় ঘরে রেখে দিয়ে তাকে ঝাড়ফুঁক করা হতো, কুফরি কালাম দিয়ে তাকে ফু দেওয়া হতো, ইসলাম এটাকে পছন্দ করে না। বরং আমাদের দায়িত্ব হলো, কেউ যদি কোনো বিষাক্ত পোকা দ্বারা আক্রান্ত হয়ে যায়, সাথে সাথে ওখানে সূরা ফাতিহা পড়ে ফু দিবে, মুখে থুতু লাগিয়ে দিবে এবং অতি দ্রুত অল্প সময়ের ভিতরে আশপাশের কোনো বড় হাসপাতালে যেয়ে তাকে অ্যান্টি ভেনম দেওয়ার ব্যবস্থা করবে। তাকে ঘরে রেখে বর্তমান ওজা, কবিরাজ ইত্যাদির মাধ্যমে যে কার্যক্রমগুলো করে তাকে জীবনটাকে শেষ করে দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এটা ইসলাম পছন্দ করে না। এবং ইসলাম অনেক ওজার ঝাড়ফুঁককে বৈধতাই দেয় না, শিরকি কথা, কুফরি কথা ইত্যাদি হওয়ার কারণে। বরং ইসলাম বলে তাকে সূরা ফাতিহার মাধ্যমে রুকিয়া করতে থাকা এবং দ্রুত গাড়িতে নিয়ে চলে যাওয়া, চিকিৎসার জন্য ঔষধের ব্যবস্থাপনা করার জন্য, শুধু ঘরে রেখেও না দেওয়া। কেউ যদি নাকি সূরা ফাতিহার পাশাপাশি যে সিস্টেমগুলো আছে এগুলোকে গ্রহণ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তাকে সুস্থ করে দিবেন। তারপরেও যদি আল্লাহ তাআলা কাউকে এর মাধ্যমে দুনিয়া থেকে নিয়ে যায়, আশা রাখা যায় তিনি শাহাদাতের মৃত্যুবরণ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে রাসেল ভাইপার সহ সমুদয় ক্ষতিকর বস্তুর ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ রসুলের শিখানো এই দোয়াগুলোকে সকাল সন্ধ্যা আমল করার তৌফিক এনায়াত করেন। আমিন।